জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে ভোর 5টা। আমি বিছানা থেকে সোজা উঠে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখনও সূর্য বের হয়নি। তো এখনও বেলা হয়েছে, তো তেমন একটা বেলা হয়নি, দেখতেই পাচ্ছ। তো আমি সূর্য উদয় দেখতে এসেছিলাম, যেহেতু মেঘলা হয়ে আছে তাই জন্য আর সূর্য বের হয়নি। তো হয়তো বের হবে, দেরি আছে। তো ঠিক আছে, আমি এখন বাড়ি যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বাড়ি ফেরার পরেই দিদা বলে যে বাড়িতে কোনো সবজি নেই, রান্না কি করব। তাই জন্য আমাকে বললো যে যা দেখি সবজি বাগানে কোনো আছে কি না। তো আমি এখানে যখন এসে দেখি তো তেমন কোনো সবজি নেই। তো দেখছি বেগুন আছে, বেগুন গাছগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ জল পড়েনি অনেক দিন থেকে, যার জন্য শুকিয়ে নেতিয়ে গেছে। আর তেমন একটা সবজি দেওয়া নেই, চাষও করা হয়নি, তো ওই জন্যই। আর বেগুন, তারপরে আর কিছু কিছু সবজিগুলো আছে, বেশি তেমন কিছু সবজি দেওয়া হয়নি। তো আমি কয়েকটা বেগুন তুলে নেব এখান থেকে। আর বেগুনের কালারগুলো তোমরা দেখতেই পাচ্ছ, বেগুনি কালারের। আর এখানে দেখো লঙ্কা গাছগুলোর অবস্থা কীরম হয়ে গেছে, পোকা লেগে গেছে, তেমন একটা লঙ্কা হয় না। মাঝে মাঝে 2-3টা লঙ্কা তুলতেই পারি, এইটাই অনেক। আর তেমন কোনো গাছ নেই, তবে কুঁদলির গাছ আছে আমাদের বাড়িতে। তো এখানে একটা পেঁপে গাছ লাগানো হয়েছে, তো এখনও অনেক ছোট আছে, তো তেমন একটা ফল এখনও অবধি হয়নি। তো আমি এই জন্য কুঁদলি দেখলাম যে কুঁদলি গাছে আছে নাকি। দেখতেই পাচ্ছ ছোট ছোট, বেশি বড় হয়নি। তো এই গাছটা জানি না কিভাবে হয়েছিল, তো হওয়ার পরেই আমার দিদান সুন্দরভাবে বাঁশ টাছ দিয়ে বেঁধে দিয়েছে যাতে সুন্দর করে হয়। তেমন একটা কুঁদলি হয় না, তো মোটামুটি অনেকটাই হয়। তো কোনো সার দেওয়া হয় না, ওষুধ দেওয়া হয় না, এটাই যাই হয়। তো দেখো ছোট্ট ছোট্ট কুঁদলিগুলো, বেশি বড়ও নয়, মাঝারি সাইজের। তো তারপরে আমি লক্ষ্য করলাম যে আমাদের ওই বাতাবি গাছগুলোতে বাতাবি হয়েছে, এই দেখো। তো অনেক বছর হওয়ার পর শুধুই ফুল ঝরে ঝরে পড়ে যায়, কিন্তু এবছর বাতাবি গাছে বাতাবি হয়েছে, অনেকটা বড় হয়েছে, ঝড়ের জন্য অনেক পড়েও গিয়েছিলো। তারপরে দিদান দেখলাম কোথায় গিয়েছিলো, তো কুল নিয়ে এসেছিলো। এই দেখো কুলগুলো নিয়ে এসেছিলো, তো তারপরে কুলগুলো সুন্দর করে রাখা হয়েছিল। আমার বাড়ির পাশে একজন দিদা, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাম্মায় পিচগুলো তুলছো, তুমি কি করবে? পিচগুলো বাজারে বিক্রি করব, আর টাকা বৌমার জ্বালান দিবে। আচ্ছা, এইভাবে তুলছো, রোদে দিয়ে শুকাবে আর কি? হ্যাঁ জ্বালান ভালো হয় এগুলো? হ্যাঁ। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পিচগুলো তুলছে। দিয়া পতরা দিয়া উলানি ধরানো হবে। তারপরেই কাকিমা এখানে কচু লাগানো হচ্ছে, দেখো ছোট ছোট কচুগুলো লাগাচ্ছে। তোমরা ভালো করে দেখো এগুলো কচু। আর কিভাবে সার দিয়ে সুন্দর করে ছাই দিয়ে তারপরে লাগানো হয়, গ্রামের দিকে এরকমই লাগানো হয়, কিন্তু এর ফলও খুব ভালো পাওয়া যায়। কয়েক মাস পর যখন কচু গাছগুলো বড় হয়ে তারপরে ওরা একাই মরে যায়, তারপরে যখন কচু ওখান থেকে আবার ঘুরে বার করা হয় তখন অনেকটা বড় বড় হয়ে যায়। এখন ছোট ছোট করে লাগানো হচ্ছে, ছোট ছোট, তো তখন অনেক বড় হয়ে যায়। আর গ্রামে এরকমই চাষ করা হয়, তোমরা জানো অনেকে। এই দেখো ছাই দিয়ে দিচ্ছে, মানে প্রত্যেকটা একটা একটা কচু লাগানো হচ্ছে, একটা একটা ওপর সার দিয়ে ছাই দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তো এইরকম করে থাকে। তো এরপরে আর কোনো সার ওষুধ দেওয়া হয় না, এই প্রথমেই লাগানোর সময় সার দেওয়া হয়। তো আর দেরি না করেই এই দেখো তোমরা কোদাল দিয়ে ভালো করে মাটিগুলোকে আবার সুন্দর করে চাপিয়ে দিচ্ছে যাতে সুন্দর করে গাছ উঠতে পারে। এরপরে কচু গাছে জল দেয় না, দিতেই হয় না, কারণ একাই হয়ে যায়। তো এই দেখো গ্রামে এইভাবে লাগানো হয় কচু গাছগুলো। এরপরে এইভাবে থাকতে থাকতে কয়েকদিনের মধ্যেই সুন্দর ছোট ছোট করে গাছ উঠে যাবে। আর তোমরা জানোই সবাই, তো এইরকম করেই মোটামুটি চলছে। এই দেখো কচু গাছগুলো হয়েছেও কয়েকটা, তো এগুলো পড়ে হয়েছে, মানে এগুলোকে লাগানো হয়নি। তো চলো, তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কোথায় যেতে চলেছি। তো আমি আজকের মন্দিরেই যাচ্ছি। আগের দিন গেছিলাম তো পুরো মন্দিরটা দেখানো হয়নি, তো চলো আজকের পুরো মন্দিরটা দেখে নিই।
আমাদের এখান থেকে যেহেতু মন্দিরটা কাছে, তাই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। তো পুজো দেবো আজকে। তো অনেক দিন থেকে ভাবছিলাম মন্দিরে যাব, তো সেদিনও গিয়েছিলাম, কিন্তু ভেতরে আমি ঢুকিনি। তো তাই জন্য আজকের ভাবলাম যে ঠিক আছে চলো আজকেরই চলে যাই, অনেক দিন থেকে যাব ভাবছি, তো আজকেরই সেইটা হয়ে যাক। তাই জন্য আমি বেরিয়ে পড়েছি। তো এই দেখছো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থাও অতটা ভালো নয়। তো বৃষ্টি হয়েছিল, তারপরে রোদ বেরোতে শুকিয়ে গেছে। আর আমি মোটামুটি কাছাকাছি চলে এসেছি, বেশি দূর নেই। তবে আমাদের এখানের মন্দিরটা তোমরা আগের দিনও দেখেছো, আমি দেখিয়েছি, খুব মজার, তোমরা সবাই জানো। মানে কত সুন্দর মন্দির। তো এটাও তোমরা সবাই জানো, মন্দিরে এলে তার একটা অন্যরকম অনুভূতি মনে হয় সেখান থেকে, না যে এই মন্দিরের একটা গন্ধ কত সুন্দর। সেই সব কিছু প্রত্যেকটা মানুষের, এমন কোনো মানুষ নেই যে মন্দিরে যেতে ভালো লাগে না বা মন্দিরে থাকতে ভালো লাগে না। মন্দিরের চারপাশের আবহাওয়া এবং মন্দিরের ভেতরে এতটা সৌন্দর্য, সেটা আমি আর কি বলবো, তোমরা সবাই জানো। তো মোটামুটি আমি প্রায় চলেই এসেছি, আর একটুই বাকি আছে। তো চলো। তো আমি মন্দিরে চলেই এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, তাই গেটের কাছে চলেই এসেছি। এই দেখো গেটটা লাগানো আছে। তো দুটো গেট, আমি একটা গেটের মধ্যে প্রবেশ করতে পারবো, কিন্তু আরেকটা গেটের মধ্যে যতক্ষণ না ঠাকুরমশাই আসে ততক্ষণ আমি প্রবেশ করতে পারবো না, যেহেতু উনি পুজো করবেন তখনই গেটটা খোলা হবে। তো ওই জন্য আমি এই গেটের ভেতরেই চলে আসছি, কারণ এত গরম পড়েছে, তো তাই জন্য একটু ভেতরে গিয়ে বসলে তো ঠান্ডাও লাগবে, আর মন্দিরের চারিদিকটা ঘোরাও হয়ে যাবে। তো চলো, মোটামুটিভাবে মন্দিরের ভেতরটাই আমি ঢুকে পড়েছি। এবারে এই মন্দিরে তোমরা দেখো মা কালী আছে, মা শীতলা আছে এবং মা চণ্ডী আছে। আরেকটা কথা, স্বয়ং ভোলানাথও আছে। তো চলো আমি একটু চারিদিকে ভালো করে দেখে নেই, তোমরাও দেখো। তো আমাদের এই মন্দির অনেক পুরনো মন্দির, অনেকে বলে যে অনেক পুরনো হয়ে গেছে, প্রায় হবে হয়তো 50 বছর, আরও বেশি হবে, আমি জানি না ঠিক। তো দেখো চারিদিকটা মন্দির অনেক বড়। তো আরও একটা দরজা আছে, তোমাদের বলেছিলাম না মহাদেবের কথা, এই দেখো, হর হর মহাদেব। তোমাদের যদিও সময় থাকে তোমরাও একবার বলো হর হর মহাদেব। এই দেখো চারিদিকটা কত সুন্দর, খুব বড় মন্দিরটা, খুবই বড়। আর তোমরা যদি কেউ আসতে চাও আসতেই পারো, তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের বলে দেবো জায়গাটা কোথায়। এই দেখো আরও একটা দরজা আছে। তো মোট 3টা দরজা মন্দিরে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমি মন্দিরের ভেতরে চলে এসেছি, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তো গেট খোলেনি, এখন গেট খুলে দিয়েছি, মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর ঠাকুরমশাইও চলে এসেছে, এবার পুজো শুরু হয়ে যাবে। বুঝতেই পারছো মন্দিরে এসেছে মানে খুব আনন্দ হচ্ছে আমার, আর মন্দিরে একটা অন্যরকমই শান্তি, তোমরা সবাই জানো। তো চলো পুজো হবে এবার। তো আমিও মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আর দরজাও খুলে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ভালো করে। আর তোমাদেরকে আগেও বলেছি যে খুব জাগ্রত মন্দির, তোমরা যে কোনো মনের ইচ্ছা বলতে পারো, তো মা পূরণ করে দেবে। তোমরা যদি কেউ আসতে না পারো, তাও ভগবানের কাছে ইচ্ছা প্রকাশ করো, ভগবান ঠিক পূরণ করে দেবে। দেখতেই পাচ্ছ কতটা উঁচু, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো না, অনেকটাই উঁচু। তোমরা যদি পারো এসে দেখে যাও। তো এখন ভোলানাথকে স্নান করানো হবে, তোমরা দেখতেই পাচ্ছ স্নান করানো হচ্ছে ভোলানাথকে। আর ঠাকুরমশাই এসেও গেছে, প্রায় সব কিছু গোছানো অনেকটা বাকি আছে। তো এখন অনেকটা বেলাও হয়ে গেছে, দেরিও হয়ে গেছে, তাই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে করছে, তাড়াতাড়ি করে নিচ্ছে। আর তোমরা জানো পুজো তাড়াহুড়ো করে কখনো হয় না, তো যতটা পারে করছে। তো আমি ভাবতেই পারিনি যে এতটা আনন্দ করব এখানে এসে। তো তোমরা সবাই জানো মন্দিরে এলে খুব মজা হয় এবং খুব আনন্দ হয়, ভক্তি সহকারে আমি এখানে এসেছি। আমারও অনেক মনের ইচ্ছা আছে, তো সেগুলো প্রকাশ করব। তো আমি আশা করি আমার মানে পুরো ভগবানের প্রতি বিশ্বাস আছে, পূরণ হয়ে যাবে। তোমরাও বিশ্বাস রাখো, তোমাদেরও হয়ে যাবে। তো আমি বসে আছি, তো তোমরা দেখো ঠাকুরমশাই সব কিছু একে একে করে নিচ্ছে, কারণ ঠাকুরমশাই একাই করেন, আর একজন বয়স্ক ঠাম্মা থাকে, উনি গুছিয়ে দেন, ফুল আরও তুলে দেন।
তো ঠাকুরমশাই এসে পুজো করে নেন এবং এই কিছু কাজগুলো করেন। আমি ভাবছি যে ঠাম্মাটা অনেকটা বয়স হয়ে গেছে, তাও একার হাতে সব কিছু করে। ভগবানের কাজ করা সত্যি খুবই ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে থাকে না, এটাও আমি জানি। তো একে একে করে আমার পুজোর দিকে আমি এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরেই পুজো শুরু হয়ে যাবে। আর তোমরা দেখো, আমি বলেছিলাম মা কালী, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝছো। হে মা, তুমি সবার মনের ইচ্ছা পূর্ণ করো। দেখো মা চণ্ডী। सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु तं कुरुक्षेत्र गया गंगा प्रवास पुष्कराणि च पुण्यमे तीर्थानि रसन्ति पूजाकाले भवन्ति ओम गंगा 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 ओम विष्णु विष्णुनामं राव शनेश्वराय अक्षरावदं ओम गंगेन्द्रवनं सुतं सर्वमंगलं वरदं सुमं नारायणं नमस्ते ओम सभामतिगणमितं আমি সেখানে বাজে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পুজো চলছে। তো এই দেখো পুজো হচ্ছে, তো তোমরা উপভোগ করো যেমন আমিও করছি। তো আমি এতটা কাছে মন্দিরে কখনো আসিনি, তো এসেছি, তো অনেকবারই এসেছি। এইভাবে এতক্ষণ বসে থেকে পুজো দিতে আমি আসিনি। তো দেখো আজ পুরো পুজোটা দেখে আমার খুব ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে আমি জানি। তো এটা এমন একটা জিনিস যে এমন কেউ নেই যার ভালো লাগবে না। মোটামুটি পুজো অনেকটা বাকি আছে এখনও। তো তোমরা দেখো ঠাকুরমশাই পুজো করছে। তো এই যে ঠাকুরমশাই তোমরা দেখতে পাচ্ছ, ইনি অনেক পুরনো। শুনেছি ইনিও নাকি যখন ওনার বয়স ছিল 16-17 তখন থেকেই উনি আছেন, উনি তখন থেকেই পুজো করছেন। ইনিও অনেক পুরনো, ইনি সব কিছু বলতে পারে শুনেছি। তো ইনিও বলে দেন ভবিষ্যতের কথা, তো এটা সত্যি। পারলে কখনো তোমরাও এসো। তো আরতি শুরু হয়ে গেছে, তো আরতি করবে। তোমরা দেখতেই পাচ্ছ পুজো প্রায় শেষ হয়ে গেছে, তবে এখনও মহাদেবের পুজো হয়নি, তো মহাদেবের পুজো হবে। তো আরতি ইনি শুরু করে দিয়েছেন, আরতি শুরু হচ্ছে। তো দেখো তোমরা। আচ্ছা এইটা বলো, তোমাদের কখনো কারোর মন্দিরে গেলে ভয় লেগেছে? তো আমার ভয় লাগে, কারণ ভয় লাগে বলতে আমাদের এখানে একটা কালী মন্দির আছে, তো এটা নয়, তো আরও একটা কালীর মন্দির আছে যেখানে একা যদি যাও তোমরা খুব ভয় লাগে খুব। তো আমার তো প্রচণ্ড ভয় লাগে, আমি তো একা যেতেই পারি না। মানে বলতে গেলে পুরো গায়ের লোম না পুরো ফুলে ওঠে, মনে হচ্ছে যেন মা স্বয়ং কাছে দাঁড়িয়ে আছে, এরকমই মনে হয়। তো পারলে কখনো এসো তোমরা। मंगलं गुणपीजक्षां मंगलं मधुसूदनं माधव माधव वाची माधव माधव हृदे सरन्ति साधवनित्यं सर्वकार्येषु माधवं शङ्खचक्रधरं देवं द्विभुजं विधुवासनं प्रारम्भे करुणं विप्रौ पुण्डरीकं शरद्धरिं सुमुखसैजन्तस्य कपिलोकविकर्णकं लम्बोदरस्य विकटो विघ्ननाशो गणाधिपं धूमकेतुगणाध्यक्ष भालचन्द्रगजाननं दासैजन्नं निजपटे शून्यासुभे विद्यारम्भे विवाहे च प्रवासे दुर्गमस्तदां संज्ञान सर्वदातेषु ओम गुणरे
सहस्रागजं गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु तं वाङ्गदन्दादिभ्यो नमः भगवते श्री विष्णवे नमः यदा सम्प्रदानाय पूजनोदपदाभ्यो नमः ॐ पुष्पे पुष्पे महावस्त्रे पुष्पे পুজো প্রায় শেষ হয়ে এসছে, আর একটু বাকি আছে, বেশি বাকি নেই। তো তোমরা অনেকেই শিবরাত্রি বার করো শিব চতুর্দশীতে, তো আমিও করি, আমারও খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও সবারই খুব খুব ভালো লাগে। তো অনেকে বলে নাকি শিবরাত্রি বার করে সব মেয়েরা ভালো বরের জন্য। অবশ্যই এটা ঠিক, কারণ শিবের মতন বর তো ভাগ্য করেই পাওয়া যায় না। তো তাই জন্য সবাই করে, সবাই করো। শিব সবার মনের ইচ্ছা পূর্ণ করে, আমারও করেছে, আমিও খুব বিশ্বাস করি। তোমরাও বিশ্বাস করো, যারা বিশ্বাস করো না তো অবশ্যই আমাদের এই মন্দিরে একবার এসো। সবারই মনের এই ভুল ধারণা দূর হয়ে যায়। অনেকেই বলেছে এই কথা, কিন্তু তারপরে এই মন্দির থেকে ঘুরে যাওয়ার পরে সবারই মনের এই ভুল ধারণাটা ভেঙে গেছে। তো আমার ইচ্ছা করছিল যে আমি একটু দুধ ঢালি, কিন্তু যেহেতু আমি দুধ আনিনি, আর তাই জন্য আমি দুধ ঢালিও নি। তো তাই জন্য আমি চুপচাপ বসেই ছিলাম, দেখছিলাম পুজো। তো এখন চলে যেতে হবে, তাই জন্য মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ থেকে এসে বসে আছি, এবারে আমাকে চলে যেতে হবে। তো ঠিক আছে, আমি এবার বাড়ি চলে যাচ্ছি। তো আমার পুজো শেষ হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 12:30। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে ব্লগটা লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, টাটা।